পলিথিন, ঝুট, বাসাবাড়ির বর্জ্য সবই আছে কেরানীগঞ্জের সুবাড্ডা খালে, শুধু নেই পানি প্রবাহ। বর্জ্যের ভাগার আর দখলে শুরু হয়েছে খাল। অনেক আগেই হারিয়েছে খালের পরিবেশ আর জীববৈচিত্র্য। মৃত এই খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে চায় সরকার। মঙ্গলবার ৩১৭ কোটি টাকা ব্যয়ে সুবাড্ডা খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা। প্রায় ১৪ কিলোমিটার খনন করে বুড়িগঙ্গার সাথে যুক্ত হবে এই খাল। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা বলেন, সুবাড্ডা খালের অস্তিত্বই হারিয়ে গেছে। দখল আর বর্জ্য ফেলে খালটিকে হত্যা করা হয়েছে বলেও ক্ষোভ জানান পরিবেশ উপদেষ্টা। একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এখন এই খালটা খনন যখন করা হবে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কেরানীগঞ্জে ভূমিদস্যুদের দৌরাত্ম্য বেশি, তবে খাল উদ্ধারে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এখন কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় আইনের এটা না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পড়ে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানে তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। রিজওয়ানা হাসান বলেন, এর আগে খালটি পুনঃখননের জন্য প্রায় ১৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। তবে অপ্রয়োজনীয় এই ব্যয় কমিয়ে এবার প্রকল্পের খরচও কমানো হয়েছে। খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি এবং আপনারা শুনেছেন আজকে প্রকল্প উপস্থাপনায় যে প্রথমে খালটাকে খনন করা হবে না, প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে, সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।